নমস্কার, সকলকে সুতোপার গৃহকোণে স্বাগত। জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা ঠাকুর ঘরে বাজার রাখা নিয়ে ব্লগটি শুরু করছি। জানি আমরা ভালো নেই, কিন্তু আমাদের মনের বিশ্বাস, অন্তরের ভক্তি দিয়ে আমরা শুধু প্রভুকে দুহাত দিয়ে সবসময় প্রার্থনা করতে পারি যে আমরা যেন ন্যায় বিচার পাই। আজ সেটুকুরই মনস্কামনা নিয়ে আমি সারাদিন পুজো করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ জন্মাষ্টমী সকলকে। সমস্ত ঠাকুরের আসন আমি কেচে মেলে দিয়েছি, আর এখানে আমার আয়োজন। জাস্ট বাজার হয়েছে, ঠাকুর ঘর পরিষ্কার হয়েছে, পুজোর বাসন মাজা হয়েছে, এগুলো কাল বাজার হয়েছে, আর এগুলো আজ বাজার হয়েছে। তো চলো, আজ সারাদিন পুজোর জোগাড়, পুজোর ভোগ, পুজো সব মিলিয়ে দারুণ কাটবে। যদিও আজকের আবহাওয়া ভীষণ খারাপ, গতকাল রাত থেকে ভীষণ বৃষ্টি, তবুও যতটুকু রোদ আছে, চলুন একবার বাজারের ঝলকটা আপনাদের দেখিয়ে দিই। তো আমার গপু সোনা সকালের ব্রেকফাস্ট করেছে কিটক্যাট চকলেট দিয়ে। এই নতুন আসনগুলো পাচ্ছি, আর প্রত্যেকটা ঠাকুরকে এইভাবে সাজাচ্ছি। এখন সবাই এখন এলোমেলো আছে, একেবারে সুন্দর করে সবাইকে সাজিয়ে মালা পরিয়ে স্নান করিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আবার। তো মোটামুটি বাজারের ব্যাগে পুজোর যে সব জিনিস ছিল সেগুলো আমি বার করে নিলাম। পুজোর যেগুলো ফুল ছিল, এখানে যেগুলো রাত্রেবেলার গোপালের জন্য বানানো হবে সেগুলো সব এখানে রাখলাম। তো আমার লক্ষ্মীনারায়ণ এখন স্নান করবে। আমার মা লক্ষ্মীনারায়ণের স্নানের আমি সব উপকরণ তৈরি করে ফেলেছি। এখানে আমি পঞ্চামৃত রেডি করছি। নিয়েছি দুধ, এখানে ঘি, মধু, আর এখানে আছে শর্করা বা চিনি বা মিছরি, যা খুশি নিতে পারেন। আর এই হচ্ছে দই। আমি দুধে দইটা দেব, তারপর ঘি, মধু, চিনি সব মিশিয়ে পঞ্চামৃত তৈরি করব, তারপর স্নান করাবো মা লক্ষ্মীনারায়ণকে। আর এখানে আমার শ্রীকৃষ্ণ আছে, কেউ স্নান করিয়ে দেব। আর রাধাকৃষ্ণ। তো আমি এখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, পঞ্চামৃত বানিয়েছি। এবার আমি এই শঙ্খের মধ্যে পঞ্চামৃত ঢেলে ঠাকুরকে স্নান করাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আপাতত আমার দুপুরের পুজো সম্পন্ন হলো। দেখি বাবা, তাকাও, দেখে, হ্যাঁ, পা না লাগে। নম করো, এখান থেকে একটা ফুল নাও, এই যে এখান থেকে একটা ফুল নাও, ওটা তুলসী পাতা। গপুকে দাও। নম করো। তো আমি এখানে হটস্টারে শ্রীকৃষ্ণ চালিয়েছিলাম।
আর মাম্মা আর মাস্টারমশাইয়ের জন্য হবে ডালিয়া আর খিচুড়ি আর বেগুন ভাজা। তাই জন্য কিছু সবজি কেটে নিলাম। আর এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো আর আমি নিজের জন্য একটু চা খাবো। চা বসিয়েছি আর এদিকে মাম্মার আর মাম্মার বাবার জন্য খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা। ডালিয়ার খিচুড়ি করবো। ডালিয়া নিয়েছি, মুগ ডাল নিয়েছি। বৃষ্টিটা একটু ধরেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি গপুর জন্য। ইচ্ছে হলো খাবার বানানোর কড়াইয়ে আর খুন্তি কেনার, তাই নিয়ে নিলাম। এই আমার জাদু। টানা 1.5 ঘন্টা বৃষ্টির মধ্যে দোকানে আটকে গিয়েছিলাম। বাড়ি ফিরে তাড়াতাড়ি করে এখন কাজ শুরু করতে হবে, নইলে অনেকটা রাত হয়ে যাবে পুজো হতে। তো যাই হোক, জীবনে প্রথমবার একটা কাজ করব, তার জন্য অনেক সাহস জুগিয়েছি। তো যাই হোক, শেষ পর্যন্ত পুরোটা আমি করিনি, কিছুটা করে বাকিটা মাস্টারমশাই করে দিয়েছে হেল্প। তো আমি এখন তালের মার বার করেছি। ঠাকুমাকে তালের মার বার করতে, আর আমি বসে বসে দেখতাম কটা আঁটি হলো, কতটা বেরোলো। আজ খুব মনে পড়ছিল সেই কথা। এবার আমি নারকেল কুড়ে নারকেলের নাড়ু করার জন্য প্রস্তুতি শুরু করেছি। তো এখানে চিনি আর নারকেল কোড়া দিয়ে আমি চিনির নাড়ু বানাবো। চিনির নাড়ু হয়ে গেলে বাকিগুলো শুরু করব। তো এখানে নতুন কড়াইয়ে তেল বসিয়েছি, আর এখানে তাল বড়ার জন্য মাঠটা রেডি করেছি। এইরকম হয়েছিল দেখতে। মনের অনেক দিনের ইচ্ছে ছিল জানেন, যে আমি গপুকে এইভাবে নিজের হাতে করে খাওয়াবো। তো আমার নতুন বাড়িতে সেই স্বপ্ন আমি একটু হলেও পূর্ণ করতে পেরেছি। জানি না, ভুল ত্রুটি তো রয়েছে। আপনারা যারা এইভাবে পুজো করেন তারা নিশ্চয়ই জানেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। তো এখানে আমার সুজি হয়ে গিয়েছে। সুজিটা হয়ে গেলে ওদিকে লুচি ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি ঠাকুরের কাছে সব সাজিয়ে একটু নিজে রেডি হয়ে নেব, মাম্মাকে রেডি করব। তো আমি তৈরি হয়ে ঠাকুর ঘরে এসে গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। তারপর আমার তো এই গপুকে আমি আর জামা পরাইনি, কারণ ও অলরেডি জামা পরেছিল। তো যাই হোক, পরবর্তীকালে আমার কাছে অন্য রূপে আসলে তখন দেখা যাবে ক্ষণ। তো সব কাজ, পুজোর জোগাড় চলছিল জোর কদমে। মনে প্রচুর আনন্দ ছিল, কারণ আমি প্রথমবার এত ভালোভাবে পুজো করছিলাম। এর আগেও আমি করেছি, কিন্তু আয়োজন হয়তো কম ছিল। তো যাই হোক, পুজোর জন্য আয়োজনের প্রয়োজন হয় না, খুব বেশি বা খুব কম নয়, ভক্তিটাই আসল। তো আমি এখানে গপুকে আসনে বসিয়ে তারপর একটা সুন্দর মালা নিয়ে এসেছিল মাস্টারমশাই, আজকের স্পেশাল। তো সেই মালাটা পরিয়ে দেব। আর এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিলাম। কৃষ্ণ 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 হরে 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 ছোটোবেলায় যখন বাড়িতে সত্যনারায়ণ পুজোর জোগাড় করতো মা, তখন ঠিক এইভাবেই পঞ্চপ্রদীপ, কর্পূরদানি সাজাতে দেখতাম। তো সেই দেখে দেখেই শেখা সব কিছু। সত্যনারায়ণ পুজো বললাম এই কারণেই, কারণ যখন গোপাল এসেছে মায়ের কাছে, তখন আমি বাড়ির বাইরে। তো আপনাদের একটা মজার কথা বলে রাখি, মা গোপালকে এতটাই বেশি ভালোবাসে যে আমি খুব খুব হিংসা করি তাকে। মানে আমার বাড়ির গোপাল আসার পর থেকে আমাদের আদর যেন অনেকটাই কমে গেছে। মা সর্বস্ব জুড়ে যেন তাকে নিয়েই থাকে। তো আজকে আমি বলেই ফেললাম এই ভিডিওতে। নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের দিন আমি এই গোপাল গিফট হিসেবে পেয়েছিলাম। তখন থেকে মনে ইচ্ছে জেগেছিল যে এবার জন্মাষ্টমীতে আমি গোপালের জন্মদিন খুব ভালো করে পালন করব। তো যাই হোক, ও যতটুকু চেয়েছে ততটুকুই আমাকে দিয়ে করিয়েছে।
জন্মাষ্টমী ব্রতকথা আর কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করার পর আমার পুজো আজকের মতো শেষ। তো এবার সকলকে প্রসাদ দেব। ফ্ল্যাটের সবার জন্য প্রসাদ রেডি করে তো প্রসাদগুলো দিয়ে আসি, তারপর নিজে প্রসাদ খাবো, তারপর আমরা আজকের মতো পুজো শেষ হবে। তো ঠিক আছে, আপনারা সবাই জানাবেন আমার আজকের ব্লগটি কেমন লাগলো। পুজোর ঘর গুছিয়ে, পুজোর বাসন গুছিয়ে এলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা অনেকটা এরকম। মাস্টারমশাই এবং মেয়ে দুজনে মিলে লুচি খেয়েছে। আমি তো এগুলো কিছু খাইনি, আমি একেবারে প্রসাদ খেয়েছি শুধু। তো এই হচ্ছে অবস্থা। এখনই সব গুছিয়ে ফেলতে হবে, নইলে সকালে আবার রান্না আছে, দুজনেরই স্কুল আছে। তো আপনারা অবশ্যই জানাবেন আমার ব্লগটি কেমন লাগলো। আমার খুব ভালো লাগবে শুনলে যে আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। আপনাদের রাখি উৎসবের ব্লগটি শেয়ার করা বাকি রইল, আমি কোনো এক সময় সেটা শেয়ার করে দেব, শর্টসও দিতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হলো মাম্মার জন্মাষ্টমীর সাজ, ওর স্কুলে সাজতে বলেছিল। তো সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন।